বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন অফ ফোরিয়ার সিরিজ কন্টিনিউ করেছি এবং এখানে এক্সাম্পল 17.7 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন ছাত্র ফ্রম বাংলাদেশ। তো আসুন দেখি কোশ্চেন। এই সার্কিটটা গিভেন ছিল, এখানে বলা হয় ফাইন্ড দি রেসপন্স I0t। I0t কারেন্ট থ্রু ইন্ডাক্টর, এটাকে পতা করতে হবে। If the voltage Vt, input voltage, has the Fourier series representation this, তো এটাই ছিল আমাদের ইনপুট ভোল্টেজ। তো যেমন আমি গত ভিডিওগুলোতেও এই টেকনিকটা ফলো করেছি, এক্স্যাক্টলি সেম টেকনিক আমি ফলো করব। এখানে দেখেন এটা কনস্ট্যান্ট, সেটাকে আমি ডিসি লিখে নিয়েছি এবং যেটার সঙ্গে টাইম ভেরিয়েবল ছিল সেটাকে বলবো আমরা এসি পার্ট। তো ভিডিসি আমরা লিখতে পারি বরাবর হবে 1 ভোল্ট এবং ভিএসি এই কমপ্লিট সিগন্যালটা। এখন আমাদেরকে ফেজর ফর্মে কনভার্ট করার জন্য এই সিগন্যালটাকে এই ফর্মে লিখতে হবে। আমরা জানি ফর কনভার্টিং ইনটু ফেজর our signal should be of the form Vm cosine omega t plus phi। আমরা জানি যখন সিগন্যাল এই ফর্মে হবে cosine omega t plus phi, তখন এটাকে ইজিলি আমরা ফেজর ফর্মে ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল লিখে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের চেষ্টা হবে এই সিগন্যালটাকে কেমন করে আমরা এই ফর্মে নিয়ে আসবো। কেবলমাত্র এই টেকনিকটাই ডিফারেন্ট ছিল ফ্রম গত ভিডিওগুলো থেকে। আসুন দেখি। তো এটাকে আমরা ম্যানিপুলেট করতে হবে। উই হ্যাভ টু ম্যানিপুলেট দিস টু ব্রিং ইট ইন দি ফর্ম অফ কোসাইন nt প্লাস ফাই। কেমন করে করব? আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি। কোসাইন a প্লাস বি হয়েছিল cos a cos b মাইনাস সাইন a সাইন b। এটাকে যে আমি উল্টা করে লিখে নিব, বিকজ আমাদের আনসার এই ফর্মে রিকোয়ার্ড হবে। তো প্রথমে এটাকে আমি লিখে নিয়েছি। তো cos a cos b মাইনাস সাইন a সাইন b বরাবর হবে cos a প্লাস b। এটা আমাদের রিকোয়ার্ড ছিল। এই সিগন্যালটা আমাদের এই ধরনের ছিল, এটাকে ম্যানিপুলেট করতে হবে তাকে আমরা এই মতে নিয়ে আসি। কেমন করে করবো আসুন দেখি। এই সিগন্যালটাকে এটার সঙ্গে প্রথমে আমি 1 মাল্টিপ্লাই করে নিয়েছি, এটার সঙ্গে অলরেডি n ছিল, তো n মাল্টিপ্লাই সাইন। এখন কম্পেয়ার করেন এই দুটাকে। cos b cos ছিল, এখানে sin b sin ছিল, sin a এবং cos a আমরা এই দুটোকে ইউজ করে নিয়ে আসবো। কেমন করে আসুন দেখি। আমি মনে করে নিয়েছি কোসাইন ফাই বরাবর হয় 1, কোসাইন ফাই বরাবর 1 এবং সাইন ফাই বরাবর হয় n। তখন কি হয়ে যাবে আমাদের এটা কোসাইন ফাই এটা জায়গাতে এবং কোসাইন nt, সাইন ফাই এবং সাইন nt। এখন এখান থেকে আমরা এই ফর্ম এটাকে লিখে নিতে পারি। তো এটি আমাদের ডিজায়ার্ড ফর্ম ছিল, কিন্তু এখানে আমাদেরকে অ্যাঙ্গেল ফাইটা পতা করতে হবে। তার জন্য আমরা এই কন্ডিশন যেটা নিয়েছি সেটাকে ইউজ করব। ওকে, সো আমাদের এই সিগন্যালটা এই ফর্মে হয়ে গেল। এটাকে এখন আমরা ইজিলি কনভার্ট করতে পারি, কেবলমাত্র যেমন আমি বলেছি পাইটাকে পাতা করতে হবে। ওকে, সো আমরা এখানে ছিলাম, এটাকে আমি এই ধরনের লিখে নিয়েছি। এটাই আমাদের কন্ডিশন ছিল। এখান থেকে আমরা লিখতে পারি সাইন ডিভাইডেড বাই কস, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই বরাবর হবে n ডিভাইডেড বাই 1 এবং সাইন ওভার কস আমরা জানি ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট ফাই বরাবর হয়ে গেল n, সেখান থেকে ফাই বরাবর হয়ে যাবে ট্যানজেন্ট ইনভার্স n। তো এই ভ্যালুটা এখন আমরা এখানে ইউজ করব। তো কোসাইন nt ফাই এর জায়গাতে আমরা লিখে নিচ্ছি ট্যানজেন্ট ইনভার্স n এবং এটাকে আমি ইকুয়েশন 1 বলে নিয়েছি। ওকে, সো VAC এই সিগন্যালটা
এটার জায়গাতে এখন আমরা এটাকে রিপ্লেস করে দিব উইথ এই সিগন্যালটা কোসাইন অ্যান্টি ট্যানজেন্ট ইনভার্স n। তারপরে একটা পয়েন্ট এখান থেকে নোট করতে হবে, এটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশনটাকে যখন এটার সঙ্গে কম্পেয়ার করব তখন আমরা দেখতে পারি n ওমেগা নট বরাবর হবে n। এটাকে নোট করে নিব, n ওমেগা নট বরাবর n, এবং n ওমেগা নট অ্যাকচুয়ালি বরাবর হয় ওমেগা n। এখন সার্কিটটাকে আমাদেরকে ফেজার ফর্মে কনভার্ট করতে হবে, তারপরে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। তার জন্য আমাদের এটা ফেজার ফর্মে প্রথমে নিয়ে আসি। ভোল্টেজটা ফেজার ফর্মে ক্যাপিটাল V আমরা লিখে নিয়েছি, কারেন্ট গুলোতে আমরা ক্যাপিটাল I0 লিখে নিয়েছি, ইন্ডাক্টরটাকে আমরা j ওমেগা 2 লিখে নিয়েছি, j ওমেগা n2। এখন প্রথমে আমরা এই কারেন্ট আইটা পতা করব, তার জন্য আমাদেরকে টোটাল ইম্পিডেন্স এখান থেকে পতা করতে হবে। টোটাল ইম্পিডেন্স কি ছিল দেখেন 4, এই 4 প্লাস এই দুটো প্যারালেলে ছিল, তো এটাকে প্যারালেলে লিখে নিয়েছি। এবং যখন প্যারালেলে সলভ করবেন তখন এটা হয়ে যাবে j ওমেগা n8 4 প্লাস j ওমেগা n2। 4 এর সঙ্গে যখন আপনার এলসিএম নিয়ে মাল্টিপ্লাই করবেন তখন আমাদের এই আনসারটা আপনারা পেতে পারেন। ওকে, এখন কারেন্ট আই কি হবে, V ওভার Z। এখান থেকে দেখেন V ওভার Z হয়ে গেল আমাদের টোটাল কারেন্ট আই। তো V ডিভাইডেড বাই এই ভ্যালুটা ছিল Z, সেটা লিখে নিয়েছি। এটাকে ম্যানিপুলেট করে এই আনসারটা আসবে আই। এখন আমরা I0 অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্ট ছিল পতা করার। I0 আমরা এখান থেকে দেখেন এই কারেন্টটা I আপ টু দিস পয়েন্ট ছিল I, এখানে এটা ডিভাইড হয়েছে দুটো ভাগে। তো আমরা জানি বাই কারেন্ট ডিভিশন রুল দ্যাট I0 কি হবে, I কারেন্ট ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই অপোজিট আর্ম। তো সেই ফর্মুলাটা ইউজ করব আমরা। I0 is divided by this multiplied by opposite arm and current I। এখন I কারেন্টের ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব, এই ভ্যালুটা পুট করেছি। এটাকে যখন আপনারা সলভ করবেন এটাকে মাল্টিপ্লাই করে 8 and j ওমেগা 8 হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা করে দেখবেন এই আনসারটা আসবে। তো আমরা এখানে ছিলাম, এখান থেকে এখন আমরা ওমেগা n এর জায়গাতে n পুট করে দেব, তো আমাদের কারেন্ট I0 হয়ে যাবে। এটা 4 কমন নিয়ে নিয়েছি, 1 প্লাস jn। এখন ডিনোমিনেটরে আমাদের কমপ্লেক্স ফর্ম ছিল, সেটাকে আমরা r থিটা ফর্মে লিখে নিব। তার জন্য এই ফর্মুলাটা আমি আশা করি আপনারা জানেন। r থিটা লেখার জন্য ম্যাগনিটিউড r হয়ে যাবে আন্ডার রুট x স্কোয়ার y স্কোয়ার, এবং থিটা হয়ে গেল ট্যানজেন্ট ইনভার্স y ওভার x। তো সেই ফর্মুলাটা এখানে পুট করব। v ডিভাইডেড বাই 4, এই দুটাকে যখন আমরা এই ফর্মে লিখে নিব তখন আন্ডার রুট 1 n স্কোয়ার, এবং অ্যাঙ্গেল হয়ে যাবে ট্যানজেন্ট ইনভার্স y ওভার x, দ্যাট ইজ n ওভার 1। এখন এটা I0 DC পতা করার জন্য আমরা n = 0 পুট করে দিব, বিকজ DC তে আমাদের ফ্রিকোয়েন্সি 0 হয়, সেই জন্য n 0 হবে। তো IODC এটা 0 হয়ে গেল, কেবলমাত্র V ওভার 4 থাকবে। V আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম VDC1, সেটাকে ক্যাপিটাল VDC অল = 1 লিখে নিব। তো IODC হয়ে গেল 1 ওভার 4 অ্যাম্পিয়ার। এখন IOAC পতা করতে হবে।
ভি এসি আমরা জানি এটা ছিল আইওএসি। তো আমাদের এই আইওএসির জন্য আমরা ভি এর জায়গাতে ভি এসি লিখে নিব। এটাকে আমরা 1/this and multiply by VAC লিখতে পারি। এখন VAC এই ভ্যালুটা ছিল, এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, আন্ডার রুট শেষ হয়ে যাবে, ট্যানজেন্ট ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, 2 এবং 4 কেটে 2 হয়ে যাবে। তো আমাদের ফাইনাল আনসার হবে এটা। তো আইওএসি কত করে নিয়েছি, এখন টোটাল IO in the phasor form IODC এবং IOAC 1/4 plus this value। এখন আমরা এটাকে ইজিলি টাইম ডোমেইনে কনভার্ট করতে পারি। টাইম ডোমেইন ডিসি ভ্যালুটা সেম থাকবে। এটার সঙ্গে এখন আমরা যেমন এটা শেষ করে দিয়েছিলাম ফর ওয়ান পার্টিকুলার হারমোনিক, এখন এটাকে আমরা এগেইন লিখে নিব, বিকজ নাও ইট ইজ ভ্যালিড ফর অল n। তার সঙ্গে ম্যাগনিটিউড হয়ে গেল এবং ফেজ অ্যাঙ্গেল এখানে দেখেন আমরা এখন এখান থেকে উল্টা যাচ্ছি। তো আমাদের ফেজ অ্যাঙ্গেল 0 হবে, আই এর সঙ্গে ফেজ অ্যাঙ্গেল নাই, 10 কেটে গিয়েছিল, সেই জন্য এখানে কেবলমাত্র আমরা লিখব কোসাইন ওমেগা টি, ভিএম এটা লিখে নিয়েছি, কোসাইন ওমেগা টি এই অ্যাঙ্গেলটা কেটে গেছে, শেষ হয়ে গেছে, 0 অ্যাঙ্গেল হয়ে গেল। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইয়োর কমেন্টস। ধন্যবাদ।